السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا أرمار شربري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়ায় একদিন পরে থাকবো, আমরা কেহ থাকব না। সবাই আমাদের বলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله. لا إله إلا মাশাআল্লাহ। লা ইলাহা মারহাবা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা লা ইলাহা Allah 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 Allah. আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয় মোহাম্মদ সাল্লু আলা, আয় রে আমার বুকে আয়। মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার গোলামেরা অন্তরেতে শান্তি দায় মোহাম্মদ কামলিওয়ালে আয়রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদ সূরজ আর গ্রহ তারা জিনিসানার ফেরেশতারা চাঁদ সূরজ আর গ্রহ তারা জিনিসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিতে গলায় মোহাম্মদ কামলিওয়ালা আয়রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয়রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে তোমার কৃত দাস ডাকে তোমার কৃত দাস অন্তর কুলে শান্তি দাও অন্তরেতে শান্তি দাও মোহাম্মদ মদিনাওয়ালা আয়রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির ধরবে বাদশায়লি তুলিতে ফুলের কলি ফকির দরবেশ বাদশায়লি তুলিতে ফুলের কলি কাঁদ লইয়া বিকার জলি কাঁদ লইয়া বিকার জলি বাস করে গাছের তলায় মোহাম্মদ কামলিওয়ালা আয়রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয়রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার নানান অশ্লীল কাজকর্ম থেকে বাছাই করে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। মহান মনিবের দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি রহমাতুল লিল আলামিন, উম্মতদেরকে তরানেওয়ালা, উম্মতদেরকে বাঁচানেওয়ালা, উম্মতদেরকে সুপারিশ করনেওয়ালা, সেই রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। আবারও মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ডানে বামে না গিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি, মনোযোগ সহকারে শুনবেন এবং ধৈর্য ধারণ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কত সুন্দর করে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তাই আসুন
আমরা কোরআনের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ ওই মাটি থেকে সৃজন করলাম, আবার পুনরায় ওই মাটির মধ্যে ঘুমিয়ে থাকতে হবে, ওই মাটির মধ্যে মিশে যাইবা। আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটি থেকে তোমাদেরকে ওঠানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যার যার কবর থেকে 40,000 বছর সময়ের রাস্তা কিয়ামতের ময়দান। দারুণ, প্রচুর। আল্লাহর নবীজি বলেন, এতটুক দূরত্ব থাকবো কিয়ামত আর কবর থেকে কিয়ামতের ময়দান। যার যার কবর থেকে এতটুক দূরত্ব থাকবো, সেই কিয়ামতের ময়দানও আমার আল্লাহ তাআলা যার যার কবর থেকে কিয়ামতের ময়দানও উঠাইয়া দিবেন। কিয়ামতের ময়দান উঠানোর পরে গো আমার আল্লাহ তাআলা যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানও যাররা যাররা পরিমাণ যদি বদ আমল করো, চুরি করো, বাটপারি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচারী করো, চুল পরিমাণ যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দিব। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি যাররা যাররা পরিমাণ যদি নেকিও যদি করে থাকো, কিয়ামতের ময়দানে সেটাও আমি আল্লাহ দেখাবো। কারণ বান্দা তুমি কোনো মুহূর্ত আমি আল্লাহর কাছ থেকে চড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা কখনো আল্লাহর কাছ থেকে ছুটতে পারবে না, কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় কঠিন ধরা। আমি আল্লাহ কাউকে ছাড় দিব না। কিয়ামতের ময়দানে সবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছ থেকে চড়তে পারবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জগতের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েলেন মাটি নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা প্রতিনিধি বানাবেন, যার কারণে দুনিয়ার জমিন
জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইলের মাটি কান্না দেখে জিব্রাইলের মায়া লেগে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে গেল। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগে গেল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সর্বশেষে পাঠাইলেন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পরে মাটির কান্না করলো, কিন্তু আজরাইলের মাটির কান্না শুনে আজরাইলের মায়া লাগে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় মেরে দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। যাইয়া বলে, আল্লাহ নেও, তোমার কাছে আমি দুনিয়ার জমিন থেকে মাটি এনে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আজরাইল, জিব্রাইলের মায়া লেগে গেল, মিকাইলের মায়া লেগে গেল, ইসরাফিলের মায়া লেগে গেল, তুমি আজরাইলের কি সেই মায়া লাগে নাই? আজরাইল বলে, আল্লাহ মাটি কান্না করেছে, সব ফেরেশতারা আসতে পারে গো, কিন্তু আমি আজরাইল ফেরেশতা কখনো চলে আসবো না। কেন? কারণ মাটির কান্নার চাইতে আমার আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আজরাইল বলেন, মাটির কান্নার চাইতে আল্লাহর হুকুম আমার চাইতে সবচাইতে বড়। এজন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এক মুষ্টি মাটি নিয়ে গেলেন, কিতাব প্রমাণ করে ওই এক মুষ্টি মাটি দুনিয়ার জমিনের ওজনের সমান সমান। কোনো কিতাব আছে 40 মণ, আবার কোনো কিতাবের মধ্যে আছে 70 মণ ওজনের সমতুল্য। সুবহানাল্লাহ। এখন বুঝেন আজরাইল কত বড় আজরাইল। সেই আজরাইলের কাছ থেকে কেউ রেহাই পাবে? কেউ পাবে না। আজরাইল যখন সামনে এসে হাজির হবে, যদি বলে, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার কাজ বাকি রয়ে গেছে, আজরাইল বলবো, না না না, সময় দেওয়া হবে না। তোমার জিন্দেগিতে তুমি অনেক সময় পেয়েছো, কিন্তু সেই সময়টা তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও নাই, আজ সময় দেওয়া হবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তোমাকে যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছে, সেই নির্ধারিত টাইম মোতাবেক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের জান কবজ করে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই রূহটা বের করে নিয়ে যাবে, আর মানুষ দেখবে আর কান্না করবে, মানুষ দেখবে আর কান্না করবে, কিন্তু রূহটা তো চলে গেছে। শুধু তাই নয়, এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার রূহটা যখন বের করে নিয়ে যায়, এদিকে তার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নেওয়ার সময় বান্দার কতটুকু কষ্ট হয় জানেননি? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবীজি, মানুষের মওতের সময় কখন কষ্ট হয় গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা রে, মানুষের ওই সময় কষ্ট হয় যেই সময় আজরাইলে জানটা কবজ করে নিয়ে যায়। তার দেহটা যখন জমিনের মধ্যে যখন পড়ে থাকে, তখন তার গায়ের জামাগুলা দিয়ে জামাগুলা দিয়ে বার করে ব্লেড দিয়ে কাটিয়া, ক্যান্সি দিয়ে কাটিয়া যে তার জামাগুলা খুলে ফেলে, তখন ওই তার দেহ বড় কষ্ট পায়। ওই দেহটা নিয়ে বলে, রে আমার দুনিয়ার আওলাদের, আমার সন্তানেরা রে, আমাকে ওস্তে ওস্তে আমার জামাটা তোমরা খুলে নাও, কারণ আমাকে তোমরা কষ্ট দিও না।
আমাকে তোমরা কষ্ট দিও না, কারণ এই মুহূর্তে আমি মৌত থেকে আমি রেহাই পাইলাম। কারণ মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা নিয়ে গেছে, এইমাত্র আমার জানটা বের করে নিয়ে গেছে। এখনো মৌতের যন্ত্রণা, মৌতের কষ্ট আমি বলতে পারি নাই। দুনিয়ার আওলাদেরা, আমাকে অস্তে অস্তে নাড়াচাড়া করো, আমার বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আর কোন সময় তার কষ্ট হয় গো নবী? তখন নবী ডাক দিয়ে বলে, আয়েশা, যখন তার লাশটা যখন বিছানা থেকে নিচের মধ্যে নামানো হয়, বিছানা থেকে যখন নিচের মধ্যে নামানো হয়, তখন তার বড় কষ্ট হয়। তখন ওই দেহটা ডাক নিয়ে বললে, রে আমার সন্তানেরা, আমাকে অস্তে 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 নাড়াচাড়া করো, কারণ এখন এই মুহূর্তে আমার জানটা বের করে নিয়ে গেছে, আমার বড় কষ্ট হয়। আমাকে তোমরা কষ্ট দিও না, আমাকে অস্তে অস্তে নাড়াচাড়া করো। তখন ওই দেহটা কেঁদে কেঁদে বলে, কিন্তু ওই ডাকটা কিন্তু আমরা শুনতে পারি নাই। এমন একটা সময় আসবে, আমরাও এই একই পরিণতি হবে, আমরাও সেই মৃত্যুর বিছানায় পড়ে থাকতে হবে। দুনিয়ার কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয় স্বজন, সবাই দুনিয়ার বন্ধু, কিন্তু অন্ধকার কবরের বন্ধু কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের বন্ধু কেউ হবে না। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে। যাওয়ার সময় কিছু নেওয়া যাবে না, শুধু 3 টুকরা কাপড়। পুরুষের 3 টুকরা কাপড় আর মহিলাদের জন্য 5 টুকরা কাপড়, এটাই সম্বল। আর সেই অন্ধকার কবরের মধ্যে যদি বাঁচতে চাও, শান্তি করতে চাও, তাহলে পরিপূর্ণভাবে আগে ইমানটাকে তুমি মজবুত করো। ইমানের মধ্যে যদি তোমার গন্ডগোল থাকে, তাহলে তুমি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কইরাও কোনো লাভ হবে না। তুমি নামাজ পড়লাই, মুসল্লিগিরি দেখাইলা, পরে গিয়ে দান্নামান্নামা থিল্লা, ইমাতের কোনো লাভ আছে? তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, ইবাদতে করলা, কইরা নামাজি ব্যক্তি বললায়, নামাজি ব্যক্তি বনার পরে যদি আরেকজনের সাথে বাটফারি করে দিলায়, তাহলে এই নামাজের কোনো গুণ নাই। ওই সমস্ত নামাজে ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নামাজ পড়ব শুধু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই ব্যক্তি নামাজ পড়ে, খুশুহু অন্তরটারে নরম করে নামাজটা পড়ে, ওই নামাজই তাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেছেন, ওই নামাজই তার জন্য জান্নাতের চাবি। তো জান্নাতের চাবি যদি জোগাড় করতে হয়, ব্যবস্থা করতে হয়, তাহলে আল্লাহর জন্য আল্লাহ তাআলা, আমার নবীজি যেইভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে আমরা আল্লাহর গুলামি করতে হবে। তো এই কথাটাই বুঝাইতে যাচ্ছিলাম, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর ভুবনে কোনো দিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা বলেন। মায়ারি বাঁধন, মায়ার বাঁধন কারা? আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। কত আড্ডা দিয়েছেন, কত আনন্দ সুখ দুঃখের বন্ধু ছিল, সেই বন্ধু মায়ের বাঁধন ছিল। যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন এই বন্ধুর পথে চলে যাবে। বন্ধু বলবে না যে আমার বন্ধু আমাকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, এত মায়া করেছে, ওই বন্ধুর সাথে আমি কবরের মধ্যে চলে যাই। এমন কথা দুনিয়ার কেউ বলবে না। একা একা যেতে হবে। তাহলে কার জন্য জিন্দিগির মধ্যে তো আফসোস করি আমরা?
কার জন্য এত হাই আফসুস, এত হাই উতাস আমরা করি? কিসের এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন? কোনো কাজে আসবে না। আর যদি আপনি আল্লাহর রঙে আপনার জীবনটারে রঙাইতে পারেন, আল্লাহর জন্য আপনার জীবনটারে সাজাইতে পারেন, তাহলে ওই জীবনেই কাজে আসবে। এমনও ইতিহাস আছে যারা আল্লাহর জন্য তার সারাটা জিন্দগিরে সাজাইছে, আল্লাহর জন্য আল্লাহর রঙে তার ওল বডিটারে আল্লাহর রঙে তারা রঙ্গিনিত করেছে, সাজাইছে। এমনও ইতিহাস আছে ইন্তেকালের পরে অন্ধকার কবরের মধ্যে রাশ লাগার পরে ৩-৩৬ বছর পরেও দেখা যায় যেমনের লাশ তরতা যায় এমনি রয়ে গেছে, মাটিও হয় না, ফাইনেও হয় না, কোনো কিছু হয় না। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহর প্রেমিক যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তাদেরকে মাটি কোনোদিন স্পষ্ট করবে না। তো সেই রকম বনতে হবে। সেই রকম যদি বনতে হয়, তার আগে পরিপূর্ণ ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত কইরা তারপরে আপনি আমল করতে হবে। নবীজি বলেছেন, সঠিক ঈমানের পরে যদি আপনি আমল করেন, অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে গেলে মানুষ কিভাবে শান্তিতে থাকে আর অশান্তিতে থাকে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশ দিয়ে চলে যাইতেছেন। হঠাৎ করিয়া চলে যাওয়ার পরে কবরের সামনে চলে গেলেন। ঈসা নবীর উম্মতের মধ্যে একজন উম্মত অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতেছে। ঈসা নবী তাকাইয়া রইলেন। ঈসা নবী মনে মনে ভাবলেন, আহারে এটা কেমন কথা বুঝলাম না, আমার উম্মত এইভাবে অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ, আমার উম্মত কেন এইভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে গো আল্লাহ? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাইয়া দিলেন, আমার পয়গম্বর ঈসা তুমি শুনে নাও, ওই তোমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করে নাই, নামাজ রোজা করে নাই, কিন্তু সে অন্যায় করত, অপরাধ করত, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, তার জীবনে কোনো আমল নাই, যার কারণে তার কবরের মধ্যে আযাব যার কারণে তার কবরের মধ্যে আমি আল্লাহ আযাব দিতেছি। গুনার কারণে অন্ধকার কবরের মধ্যে আযাব বক্ষণ করতে হবে। শুধু তাই নয়, ঈসা নবী যখন বাড়ির দিকে চলে গেলেন, পরের দিন আবার ওই রাস্তায় চলে আসলেন। আসার পরে গো আল্লাহর পয়গম্বর ঈসা নবীর সামনে ওই কবরস্থানটা আবার পড়লো। ঈসা নবী তাকাইয়া দেখলেন, গতকালকে দেখতেছেন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আজকে ঈসা নবী তাকাইয়া দেখতেছে ওই অন্ধকার কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে আছে। ওই অন্ধকার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ঈসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ, গতকালকে দেখলাম আমার উম্মত অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে। আজকে তাকাইয়া দেখলাম গতকালকের জাহান্নামী ব্যক্তি আজ কবরের মধ্যে তার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। জান্নাতি বাগানের মধ্যে সে ঘোরাফেরা করতেছে। এটার কারণটা কি? এক রাত্রির ব্যবধানে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে আমার পয়গম্বর ঈসা, তুমি ঠিকই দেখছিলে সে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, এক রাত্রি ব্যবধানে পরিবর্তন হয়ে গেছে, আজকে জান্নাতি তুমি দেখতেছো। তার কারণটা কি জানোনি? তার জিন্দগিতে কোনো আমল নাই, আমল বলতে কোনো কিছুই নাই। সে শুধু গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু একটা কাজ সে ভালো করেছে। ও আল্লাহ, এটা আবার কি কাজ করলো? ওই আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইয়া দিলেন, রে ঈসা, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল। তার স্ত্রীর গর্ভের মধ্যে বাচ্চা ছিল। তার স্ত্রীকে বলছিল, গো প্রাণের স্ত্রী গো, আমি কতদিন বাঁচবো দুনিয়ার জমিনের মধ্যে আমি জানি না, কিন্তু আমার জীবনে তো কোনো আমল নাই, কিন্তু তোমার কাছে আমি একটু ওসিয়ত করে যাই। তোমার পেটের বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে আমি জানি না, কিন্তু তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি ইন্তেকালের পরে আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে গো, আমার বাচ্চা একটু বড় হওয়া মাত্রই আমার বাচ্চাকে তুমি মক্তবের মধ্যে কোরআন পড়ার জন্য ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওরে ঈসা, যখন ওই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার কিছুদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হইল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে একটু বড় হইতে লাগলো। একটু বড় হওয়ার পরে তার মা তার স্বামীর কথা অনুযায়ী ওসিয়ত রাখতে যাইয়া ওই বাচ্চাকে মক্তবের মধ্যে নিয়ে গেলেন। মক্তবের মধ্যে নিয়ে যাওয়ার পরে গো ওই হুজুর যখন ওই বাচ্চাকে তখন কোরআন শরীফের মধ্যে সবক দিলেন, তখন হুজুর বলল, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন হুজুর ওই ছাত্রকে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কোরআন শরীফের মধ্যে সবক দিল, আমি আল্লাহ তাআলা ওই বাচ্চার খাতিরে আমি আল্লাহ তাআলা তার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী ব্যক্তিকে মুহূর্তের মধ্যে জান্নাতি ব্যক্তি বানাইয়া দিলাম। জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাতি ব্যক্তি বানাইয়া দিয়েছে। কিসের কারণে? আমি কি কয় বড় ওয়াজ করতেছি আর দুনিয়াত করতেছি? আপনারা আসেননি হুশ দুনিয়া। কিসের কারণে? সন্তানের কারণে। আমার সাথে একটু হা না বললেন তো। যদি হা না বলেন তাহলে আমি মনে করব আপনারা আমার কথাগুলো বুঝেন না। আর আমার কথা যদি না বুঝে তাহলে আলোচনা করিয়া কোনো ফায়দা নাই। ওই সন্তান কোরআন শরীফকে সবক দেওয়া মাত্রই আমার আল্লাহ তাআলা ওই বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য আপনাদের কাছে বলবো, আপনাদের বাচ্চা কাচ্চা যারা যারা আছে কোরআনের শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। তাহলে কোরআনের শিক্ষা দিলে ওই সন্তানের কারণে আপনি অন্ধকার কবরের মধ্যে নাজাত পাবেন। কোরআনের শিক্ষা দিলে বাচ্চা আপনাকে সম্মান করতে জানবো, বাচ্চা আপনাকে তাজিম করতে জানবো, বাচ্চা আপনাকে আদবের সহিত আপনাকে দেখবে, আদবের সহিত আপনার সঙ্গে কথাবার্তা বলবে। কিসের কারণে? কোরআনের কারণে। আজকে কোরআন শিক্ষা দেয় নাই, বাচ্চারে জেনারেল শিক্ষিত বানাইয়া তুলেছে। বাবা যদি বলে বাবা এটা করিস না, ফুলে আরো বাবার কথা অমান্য হইলে আরো 5 বার আগুইয়া গিয়া করে। আসলে পুলার কোনো দোষ নাই, দোষ গার্জেন্টের। তুমি চাইলে কোরআনের শিক্ষা দিতে পারো, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াও, কোনো আপত্তি নাই, কিন্তু আগে তাকে কোরআনের শিক্ষা দাও। যখন তাকে তুমি আগে কোরআনের শিক্ষা দিবা, সেই কোরআনের শিক্ষা অনুযায়ী সে নামাজ পড়তে জানবো, রোজা রাখতে জানবো, মাসলা মাসাইল শিখবো, নামাজের নিয়ম কারণ সে শিখবো, জানবো। যখন এগুলা জানবো তখন আপনি সম্মান পাইবেন। যদি গাছ ভালো হয় অবশ্যই ফল ভালো হবে। গাছ ভালো না, ভালো ফলের আশা কইরেন না। যেমন আমার গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনী তাকায়া দেখেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান একদিন আমার গাউসে পাককে কিছু টাকা দিলেন, কিছু কাপড় দিয়া ফেসাইয়া একটা পুতলা বানাইয়া কিছু টাকা দিলেন গাউসে পাকের কাছে। আর গাউসে পাকের মা বললেন, রে আমার সন্তান, আমার গাউসে পাক, তোমার কাছে আমি কিছু টাকা কাপড় দিয়ে ফেসাইয়া পুতলা বানাইয়া দিলাম। যদি তোমার রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, মুসিবত হয়, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, তুমি সত্য কথা বলবা, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে ওই টাকাটা নিয়ে চলে গেলেন, রাস্তার মধ্যে কিছু ডাকাইতের লোকেরা, সন্ত্রাসী লোকেরা গাউসে পাককে ব্যারিকেড দিলেন। ব্যারিকেড দিয়ে বললেন, তোমার কাছে কি কি আছে সব কিছু বের করে দাও। গাউসে পাককে সব ডাকাইতের লোকেরা, সন্ত্রাসী লোকেরা গাউসে পাককে ভালো করে চার্জ করলো, ভালো করে চেক করলো। চেক করার পরে তার কাছে কোনো কিছুই পায় নাই, কিন্তু আমার গাউসে পাকের মা তার জামার সাথে এইভাবে সেলাই দিয়ে কিছু টাকাটা একটা পুতলা বানাইয়া দিয়ে দিলেন। যখন সন্ত্রাসী লোকেরা গাউসে পাকের কাছে কোনো কিছুই পায় নাই, তখন আমার গাউসে পাক ডাক দিয়া বলল, রে সন্ত্রাসী লোকরা, তোমরা আমার কাছে আমাকে তোমরা চার্জ করেছো, আমাকে তোমরা
তন্ন তন্ন করে আমার কাছে খুঁজে দেখেছো, কোনো কিছুই তোমরা পাও নাই, কিন্তু আমার কাছে একটা টাকার পুতলা আছে, একটা টাকার পুতলা আমার কাছে আছে। ওই যে দেখো টাকার পুতলাটা। ওই সন্ত্রাসী লোকটা ডাক দিয়া বললে, আরে জীবনে কত ডাকাতি করলাম, কত সন্ত্রাসী করলাম, জীবনে তো কোনোদিন মানুষে আত্মসমর্পণ করে না, কোনোদিন তো বলে না আমার কাছে টাকা আছে, স্বর্ণ মুদ্রা আছে, কোনো কিছুই বলে না, আরো মানুষ মিথ্যা কথা বলে। কিন্তু এটা কেমন সন্তান বুঝলাম না। আমরা তাকে খোঁজ করলাম, তাকে আমরা চার্জ করলাম, চার্জ করার পর আমরা কোনো কিছুই পাইলাম না। আবার দেখা যায় সে আমরাকে জানাইয়া দিতেছে তার কাছে নাকি টাকা আছে। তার মা এইভাবে বেন্টন করে দিয়ে দিছে। কেমন লোক বুঝলাম না। ওই সন্ত্রাসী লোক ডাক নিয়ে বললে, ও হুজুর, তোমার কাছে জানতে চাই, কত মানুষ আমাদেরকে বয়ে তারা মিথ্যা কথা বলে, তুমি কেন মিথ্যা কথা বললাই না? তুমি আবার উল্টা তুমি আমাদেরকে টাকার খবর দিয়ে দিতেছো, তার কারণটা কি? গাউসে পাক ডাক দিয়ে বলল, ও সন্ত্রাসী লোকেরা, আমার মা বলেছে আমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতাম না। সুবহানাল্লাহ। আমার মা বলেছে আমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতাম না, যার কারণে আমি মিথ্যা কথা বলি নাই। আমার কাছে টাকা আছে, মিথ্যা কথা কেন বলবো? নাও, টাকা নিয়ে নাও। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ কাউকে রাখছে গাছতলায়, আবার কাউকে রাখছে বাসতলায়, আবার কাউকে বাচ্চা রাখছে আল্লাহর ঘর মসজিদে। জুড়ে বলুন সুবহান। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। ওই সন্ত্রাসী লোকরা একজন আরেকজনকে বলে, এত সুন্দর ভালো লোক তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুন্দর কথা বলে, মানুষ আমাদেরকে ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে, কিন্তু সে তো মিথ্যা কথা বলে না। তার মা বলছে মিথ্যা কথা না বলার জন্য, এজন্য সে মিথ্যা কথা বলে না। আসলে উনি তো সাধারণ লোক না, আসলে উনি তো বড় ধরনের একজন লোক, বড় ধরনের আল্লাহওয়ালা। আর দেরি করা যাবে না। ওই সন্ত্রাসী লোক, যতগুলা সন্ত্রাসী লোক ছিল, সব সন্ত্রাসী লোকরা আমার গাউসে পাকের হাত ধরে ধরে সব সন্ত্রাসী লোকরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। গাউসে পাকের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। তার মানে ওই যে বলছিলাম, যদি গাছ ভালো হয় ফল অবশ্যই ভালো হবে, যদি পেট ভালো হয় ওই পেটের মধ্যে অবশ্যই আল্লাহর ওলি জন্ম নিবে। ওই যদি কোনো মায়ের, আমার মা বোনদের যদি পেট ভালো হয়, তাহলে ওই পেটের মধ্যে আল্লাহওয়ালা সন্তান, নেককার সন্তান জন্ম নিবে। আর তুমি পেটের মধ্যে বাচ্চা গর্ব লইয়া তুমি যদি টেলিভিশন দেখো, আর মোবাইলের মধ্যে ফিল্ম এগুলা ইত্যাদি দেখো, তাহলে তো ওই বাচ্চা জন্ম নিয়ে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা তো ওই দূরের কথা, বাচ্চা জন্ম নিয়ে খালি বলবো ডিসুম ডিসুম। আছে না নাই? হুজুর একটা ফুদ বাচ্চা যে শয়তানি করে, বকাবকি করে, গালাগালি করে, বাচ্চা শয়তান মানা করে, এত শয়তান মানা করে, কিন্তু তারা তো জানে না দুষ্টা কোন জায়গা। দুষ্টা তো গুরিত, দুষ্টা গুরিত তো। আর উপরের দিকে তাকায় দেখে ভালো আসেন না নাই, গুড়ি কাটা আর উপরের দিকে ফানি ডালে, এই গাছকে কোনোদিন যাইব না। কথাই আছে না, মুরব্বীরা এটা তারা বালা বলতে পারে যে গাছের হাতা ইমার বানি, গাছের গুড়ি বা জোর কাটতে উপরে দিয়ে ডালে ফানি। গাছের গুড়ি কাটা উপরে দিয়ে ফানি দিলে কোনো লাভ হবে? লাভ নাই। তুমি যতই হুজুর দেখো, হুজুর তুমি ফু দেও, বাচ্চা শয়তান মানা করে ফু দেও, বাচ্চারা তাবিজ খবর দেও, এই বাচ্চা কোনোদিন ভালো হইব? হুজুর বেড়ায় তো এখন পুরা মুসিবত বিপদ, হুজুরে তো ফু একটা ওই লাগবো, যা ফু একটা দেয়া দিল, সময় বড় মালিক আল্লাহ। এজন্য আগে আমার মা বোনদেরকে বলবো, আগে নিজে ঠিক হও। যদি ভবিষ্যতে বাচ্চা আল্লাহওয়ালা বাচ্চারা পাইতে চাও, নেককার সন্তান যদি জন্ম দিতে চাও, আগে নিজে নেককার বনো। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক বলে, দুনিয়ার মানুষ
আমি আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে ওই ব্যক্তি কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে দান্নামান্দা করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? খালি রমজান মাসে নামাজ পড়লে তারাবি নামাজ আর রোজা রাখলে হইব না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে, তুমি আগে নিজে ঠিক করো। দেখ মানে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে মনের মধ্যে কোনো শান্তি আসবে না। নামাজ না পড়লে আপনার ঘুমই আসবে না। আর আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে কিছু কোরআন তেলাওয়াত করেন, কিছু তসবিহ তাহলিল পড়েন, দুরূদ শরীফ পড়েন, জিকির আজকার করেন, পড়ে আপনি বিছানায় যান, নিদ্রায় চলে যান, দেখবেন আপনার অটোমেটিক আপনার ঘুমাইব। আর এইভাবে আমল কইরা যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন সারা রাত্রে সে ঘুমাইলো, ফজরে আগ পর্যন্ত সে যে ঘুমাইলো, তার প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়া কিভাবে আপনারা ঘুমান? একবার থেকে চিন্তা আছে যদি এমতো অবস্থা মালাকুল মউত চলে আসে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজরের নামাজ পড়া, ফজরের নামাজ না পড়া আপনি যে ঘুমাইলেন বাবা, এমনও তো হতে পারে আপনার জোহরে জানাজা হয়ে যাইব। আপনি যে বললেন ফজরের নামাজ এখন পড়ালাম না, জোহর থাকি নামাজ পড়বো, আপনি যে একটা তারিখ করলেন জোহর হওয়ার আগে আপনি জোহরের নামাজ পড়ার জন্য তারিখ করেছেন, এই জোহরের নামাজ না পড়া নামাজের বদৌলতে আপনার জানাজার নামাজও হতে পারে। মনটাকে নরম করেন। মনটাকে যখন নরম করবেন দেখবেন অটোমেটিক আল্লাহর রহমত আপনার অন্তরের মধ্যে চলে আসবে। আল্লাহর রহমত যখন অটোমেটিক অন্তরের মধ্যে চলে আসবে দেখবেন মুরব্বীরা শেষ রজনীতে উঠতে তারা গুনগুন সরে, তারা ঘুমতে তাড়াতাড়ি ভাঙিয়ে দেয়। তারা বিকালবেলা বাদ সকাল 8টার আগেই তারা ভাত খাইয়েই তারা এশার নামাজের ভরপুরি তারা ঘুমের করে চলে যায়। তারা এক ঘুম দিলা দেওয়ার পরে আবার যেমন 12টা 1টা 2টা তারা উঠে গেছে, উঠটা খেও আবার তাহাজ্জুদ পরে, খেও আবার তারা গুনগুন সরে তারা আল্লাহর জিকির পরে আল্লাহকে ডাকে। ফাফের বোঝা মাতালো কাঁদতেছি, ফাফের বোঝা মাতালো কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আইসো একা যাইবা একা মন রে কবরে, আইসো একা যাইবা একা মন রে খবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বন্ধু নাই রে বান্ধব নাই রে,
জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তারা গুনগুনাইয়া তারা এই শানগুলা কয়, আর চোখের পানি ছেড়ে 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 কান্না খুনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, ও ফেরেশতারা দেখ দেখ তাকাইয়া দেখ, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমি আল্লাহর কাছে গুনগুনাইয়া শেষ রজনীতে কান্না করতেছে। ফেরেশতারা রে, শেষ বয়সে বুড়া বয়সে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর দরবার কাঁদতেছে, আমি আল্লাহর বড় লজ্জা লাগে রে ফেরেশতা। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই মুরব্বীদের সাদা দাড়ির কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। কোন সময় বেশি বেশি করে কাঁদবা, কিভাবে কাঁদবা? নামাজের মুসল্লার মধ্যে বৈশা গুনগুনাইয়া কাঁদো, শেষ রজনীতে ওইটা গুনগুনাইয়া কাঁদো। আপনার চোখের পানির বলল তাম পৃথিবীর মানুষ দেখ আর না দেখ কিচ্ছু আসা যায় না। আল্লাহ বলে বান্দা তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে অত্যন্ত বেশি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা তোমার যদি কান্না না আসে তাহলে কান্নার একটা বাহানা করো, কান্নার যদি কান্না না আসে কান্নার একটা বাহানা করো, কান্নার যদি বাহানা না করতে পারো তাহলে তুমি কান্নাওয়ালাদের আশ্রয় নাও, কান্নাওয়ালাদের সাথে তুমি মহব্বত রাখো, কান্নাওয়ালাদের কাছে তুমি দোয়া চাও। কেন? কান্নাওয়ালাদের কাছে দোয়া চাইলে লাভ কি তা জানেননি? আল্লাহ বলে কান্নাওয়ালাদের দোয়া, চোখের পানি ছেড়ে ছেড়ে যারা কান্না করে কান্নাওয়ালাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর কান্নাওয়ালাদের কাছে আপনি দোয়া চাইলে কান্নাওয়ালাদের খাতিরে আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা যখন তোমাদের নিজের অন্যায় অপরাধের কারণে গুনার কারণে আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহকে ভয় করো, যদি একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দাও রে বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চোখের পানির কারণে, কারণ চোখের পানি জাহান্নাম পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি জাহান্নাম পর্যন্ত ভয় পায়। বান্দার চোখের পানি জাহান্নাম সহ্য করতে পারে না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার তামাম পৃথিবীর পানিও যদি দিয়ে দাও জাহান্নামের আগুন ইঞ্চি পরিমাণও নিভবে না। আল্লাহ রাসূল বলেন ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে হয় বান্দার চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা চোখের পানি ভালায় কাঁদতে চাই কি চাই না? কাইদেন, অন্তরটা নরম কইরেন। আর চোখের পানি আসবো কিভাবে? বলবে হুজুর চোখের পানি তো আসে না। কিভাবে আসবো? আমরা গুনাহ করতে করতে তো আমরা কলপটারে একবার পাথর বানাইয়া ফেলেছি। পানি কিভাবে আসবে? ওই পাথরটাকে আস্তে আস্তে ভাঙেন হ্যামার দিয়ে বাইরিয়া। এখন হাসুই হ্যামার দিয়ে বাড়ি দিয়েন না, ই হ্যামারের কথা বলি নাই। আপনি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে, কারণ তওবাকারীরা আমি আল্লাহ বড় পছন্দ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ও ঈমানদার মুমিনরা তোমরা যখন তওবা করো বান্দা, ও বান্দারে আমি আল্লাহ যদি তোর প্রতিও নারাজ থাকি বান্দা, তওবা করার পরে চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে কাঁদলে ওই তওবাকারীকে আমি আল্লাহ মাফ করে দেই। এজন্য বাবার আমার বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক নিয়তে বারবার যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করে। সবাই বলে আমিন।